আজকে করিমগঞ্জ শ্রীভূমি থেকে ধরো শিলচর যাইতো একটা পেশেন্ট নিয়া, রাস্তার যে কন্ডিশন, এমনি রাস্তাত মরে যাব, অ্যাম্বুলেন্সের ভিতরে মরে যাব, ছোট গাড়ির ভিতরেও তার অবস্থা খারাপ হয়ে যাব। কথা হয়েছে গিয়া হাইলাকান্দি, করিমগঞ্জ বা শিলচর বা এই তিনটা ডিস্ট্রিক্ট বরাকভ্যালির মধ্যে যে মেইন রোড আছে, ন্যাশনাল হাই রোডের অবস্থা খুবই খারাপ। দাদা কিতা কইবা, দাদা কিতা কও রাস্তার বিষয়ে? রাস্তার বিষয়ে আমরা রাস্তাটার অবস্থা খুব খারাপ। আমরা সরকারে একটু ধ্যান দেখো, আমরা গাড়িগুলা পুরা খারাপ হয়ে যার গিয়া, গাড়ি চালাইতাম পারিয়ান না। সরকারে একটু ধ্যান দিবার লোক হইয়া অনুরোধ করিয়া। রাস্তার তো বহুত কষ্ট কর, কিতা কও? রাস্তার তো কষ্ট আর মানে কোয়ার মতো নাই। আমরা তো আসাম সরকার বা কেন্দ্র সরকার কিতা কইতেছ? অতি সত্ত্বই যেন রাস্তাটা মেরামত করা হয়। আমরা তো গাড়ির ইনস্টলমেন্ট আছে, ইনস্টলমেন্টের গাড়ি আমরা ইনস্টলমেন্ট দিতাম না। গাড়ি চালানির মতো রাস্তা বাড়ানোর মতো রাস্তা নাই, ওলার রাস্তার কন্ডিশনটা খারাপ আছে। আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকার কইয়ার অতি সত্ত্বই আমরা বরাকভ্যালির রাস্তা তো বেহাল মেরামত করার জন্য। একজন পেশেন্টও যাইতে পারেন না, মানে এই রাস্তার যে কন্ডিশন, রাস্তা তুকাইয়া পাওয়া যায় না গাড়ি লইয়া বাইরের পরে, কোন গাত পড়মু না ফুসকনিত পড়মু, মানে ওলা কন্ডিশন। তো প্লিজ আসাম সরকারের বা আমরা বরাকভ্যালির যত নেতা মন্ত্রী বা যারা যারা আসেন, বড় বড় পদে আসেন বা এমএলএরা আসেন, সবার কাছে মানে একটা অনুরোধ করবো যে রাস্তাটা খুব জলদি ঠিক করার অনুরোধ রইল। কারণ এই বর্তমান যেই যুগ চলের, এই যুগে এইরকম রাস্তা মানে এটা মানিয়ে নেওয়া যায় না। এখন মানে দিন দিন মানে দুনিয়ায় ডেভেলপ হওয়ার, রাস্তাঘাট প্রত্যেক জায়গায় গেলে আমরা বাইরে যখন যাই এটা আয়নার মতো রাস্তা দেখি, কিন্তু আমরা বরাকভ্যালির রাস্তা ও ঠিক হয়, ঠিক আছে, 3 বছর 4 বছর যায় না, রাস্তা আবার খারাপ হয়ে যায়। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা রাস্তাটা অতি সত্ত্বর ঠিক করিয়া দেন। আমরা গরিব মানুষের বাঁচাইন, আমরা ড্রাইভারের বাঁচাইন, আর গাড়ির মালিকরাও বাঁচাইন। প্লাস পেশেন্ট যারা আছে রাস্তাঘাটে, মানে তারা দূরে দূরে বা আজকে করিমগঞ্জ শ্রীভূমি থেকে ধরো শিলচর যাইতো একটা পেশেন্ট নিয়া, রাস্তার যে কন্ডিশন, এমনি রাস্তাত মরে যাব, অ্যাম্বুলেন্সের ভিতরে মরে যাব, ছোট গাড়ির ভিতরেও তার অবস্থা খারাপ হয়ে যাব, এই যে রাস্তার কন্ডিশন হয়েছে। তো গিয়াস ভাই, বরাকভ্যালির বা আমরা এই 3 ডিস্ট্রিক্টের রাস্তার যে বেহাল অবস্থা ন্যাশনাল হাই রোডের, এই বিষয়ে আপনি কিতা কইবা? বর্তমান সময়ে আমরা বরাক উপত্যকার বেশিরভাগ রাস্তা, চাই মেইন রোড হোক বা গ্রাম গল্লির রাস্তাগুলো হোক, বেশিরভাগই খারাপ। আর আমরা জানি যে বদরপুর থেকে আমরা করিমগঞ্জ মানে শ্রীভূমি টাউন হোক বা বদরপুর থেকে হাইলাকান্দি হোক বা শিলচর হোক বা কালাইন হোক, খুবই জঘন্য খারাপ রাস্তা, মানুষের খুব কষ্ট অসুবিধা হওয়ার। আর অনেকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতাম পাই আর বিভিন্ন ধরনের কথাবার্তার, শ্রীভূমি টাউন করিমগঞ্জ টাউনও সামান্য বৃষ্টি হইলে জল হয়ে যায়, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতাম পাই। আর এটা অনেকের মানে অনেকে অনেক ধরনের মন্তব্য করে কথা করে। তা আমিও ওটা অনুরোধ করবো আমার আসাম সরকারের কাছে যে আমরা সরকারে খুব আশা ভরসা নিয়ে আমরা ভোট দিই, যে দেশের উন্নতি হইতো, সমাজ ডেভেলপ হইতো। আর আমরা আশা ভরসাটা এখনো আছে, যদিও রাস্তা কিছু খারাপ হয়েছে, কিন্তু আশা ভরসাটা আছে। আশা করি যত জলদি হোক সরকারি রাস্তাগুলা আবারও মেরামত করুক বা নতুন করিয়া বানাওক, যাতে মানুষের সুবিধা হয়। কারণ হচ্ছে কি, একজন মানুষে একটা গাড়ি যখন কিনে তখন রোড ট্যাক্স তারে প্রথমে দিতে হয়। রোড ট্যাক্সটা না দেওয়া পর্যন্ত এই গাড়িটা রোডে তুলতে পারতো না। আজকে যদি আমি রোড ট্যাক্স দিয়া গাড়িটা কিনি, তাইলে আমার রোডটা কই? ঠিক আছে, এটা আমার কোয়েকশন থাকলো, আমার রোডটা কই? রোডটা তো অলরেডি খারাপ। একটা গাড়ি কেউ কিনলো 20 লাখ 30 লাখ 10 লাখ 5 লাখ দিয়া, তার রোডের মধ্যে যখন হে আইলো, গাড়ি চালানি যায় না, মানুষের গাড়ির অনেক ক্ষতিগ্রস্ত হতো। এই ক্ষতিগ্রস্তের লাগে দায়ী কে? হে গাড়িটা কিনিয়া ফাফ করলো নি, এটার লাগে দায়ী কে? সরকার না মানে যারা ফাইন্যান্সিয়ালি গাড়ি দেয় তারা, না যে গাড়িটা কিনে হে? এখন তো এটার কোনো সমাধান নাই। গতিকে আমি এটা অনুরোধ করবো যে যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, আর আন্দোলন করিয়া কোনো কিছু করা এটা খুবই লজ্জার বিষয়। আমি সরকারের কাছে ওটা অনুরোধ করবো, যদিও ভারতমালার খাস চলে, আমরা জানি সরকারি একটা বিরাট আকারে একটা রাস্তা মানে নির্মাণ করে, আসাম ত্রিপুরা হোক বা গুয়াহাটি হোক, একটা রাস্তায় আমরা গোটা নর্থ ইস্ট পাইলাম। তো বরাক উপত্যকার ভিতরে যেগুলো রাস্তা রয়েছে ওগুলো যত জলদি হোক, যদি ঠিক হয় তাহলে মানুষের সুবিধা হইব। তুমি কি কইতে চাও সরকারটা, মানে রাস্তা জলদি ঠিক হইতো? হ্যাঁ, রাস্তাটা হোক, মানে রাস্তার কারণে মানুষের খুব কষ্ট হয়। আচ্ছা।
এটাই আমি অনুরোধ করি। সবার কাছে রইল অনুরোধ হগু ভিডিওটা আপনারা শেয়ার করবা, শেয়ার করিয়া এই রাস্তা মেরামতির জন্য আপনারা ভিডিওটা শেয়ার করবা, রাস্তার উসিলায় শেয়ার করিয়া এই এই ভিডিওটা সবার কাছে পৌঁছাই দিবা। আর রাস্তাটা যেহেতু আবার কইবো আমি অতি সত্তর ঠিক হয়, মানে রাস্তা চলা মুশকিল হয়ে গেছে, তো এই বলিয়া ভিডিওটা এখানে শেষ করিয়ার আসসালামু আলাইকুম, জয় হিন্দ, নমস্কার।